আল্লাহ তাআলা আমাদেরকে একটি কালো যুগ পেরিয়ে কর্তৃত্ববাদী শাসনের শৃঙ্খল ছিঁড়ে এক নতুন বাংলাদেশের জন্য যাত্রা শুরু করেছি আমরা। সেই দয়ালু আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক না দিলে, এই করুণা না করলে আমরা কিন্তু এই সুযোগ পেতাম না। কি বলেন, ঠিক কিনা? বছরের পর বছর বিরোধী রাজনৈতিক দলকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, ক্রস ফায়ারে, আয়না ঘরে, কারাগারে ঢুকিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা আজকে এই দিনে মহান আল্লাহর কাছে সমান শুকরিয়া আদায় করি। ওই সব সূর্য সন্তান, আমাদের সাহসী সৈনিক, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেছে, সেই সব জুলাই যোদ্ধাদের অসাধারণ অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, কেউ পিতা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মা হারিয়েছেন, পরিবার নিঃস্ব হয়েছে। মহান আল্লাহ তাআলা যারা বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। যারা জীবিত আছেন, সেই সব জুলাই যোদ্ধা, আহত, ক্ষত বিক্ষত, রক্তের চিহ্ন নিয়ে যারা চোখের পানি ফেলছেন, নতুন বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্নে যারা জীবন এবং রক্ত দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শারীরিক সুস্থতা, সক্ষমতা ফিরিয়ে দিয়ে অবিলম্বে এই নতুন বাংলাদেশকে উপভোগ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। আমি আজকের এই হিমেল সকালে ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটার চারিদিক থেকে যারা মোটর শোভাযাত্রায় শরীক হওয়ার জন্য উপস্থিত হয়েছেন, আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মোটরসাইকেল, গাড়ি, ব্যক্তিগত সামর্থ্য নিয়ে এখানে ছুটে এসেছেন। আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা দোয়া করি। আপনাদের এই পরিশ্রম, এই ত্যাগ আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আখিরাতের কঠিন দিনে আল্লাহ তাআলা এর বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দ এই মোটর শোভাযাত্রা যাওয়ার ঘোষণা দেবেন। তার আগে আমি দু চারটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, অনেক দল, অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি। আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন, নির্বাচন করেছেন। কি বলেন? আমরা নৌকা মার্কা দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি। 54 বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভিন্নমতকে দমন করা হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান হয়নি। অন্নহীনের, বস্ত্রহীনের কান্না আজও থামেনি। আমরা বিশ্বাস করি, মানব রচিত কোনো মতবাদ দিয়ে রাষ্ট্র চালালে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, প্রত্যেকটি কাজে তাকে ভয় করে, জবাবদিহিতার জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহ ওয়াদা করছেন, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। আমরা বাংলাদেশের মানুষ
আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ করতে চাই, কি বলেন? এই জন্য যারা যারা আগে দেশ শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতায় এসে রাষ্ট্রের দায়িত্ব নেন, তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে? হবে না। যে লাউ সেই কদু, নাকি বলেন? পরিবর্তন মানে হচ্ছে আমরা সব কিছুকে বদলে দিতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নতুন বাংলাদেশে 4টি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ, কি বলেন? তারা ভোট দিয়ে অতীতে 3 দল 54 বছরে যারা রাষ্ট্র চালিয়েছে সেই সব দলকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা ওই ছাত্রদের পিতা, দাদা, চাচা, ভাই, নাকি বলেন? ফলে ওরা যদি বদলে দিতে পারে, আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। সেই বদলানোর মানে হলো আমরা নতুন শাসন চাই। আমি আমার রাজনৈতিক বন্ধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপির কাছে আহ্বান জানাবো। আপনারা অনেকে বক্তৃতায় বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসেন দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা বার আমরা যারা বলি সৃষ্টিকর্তার আইন হলো সবচেয়ে ইনসাফপূর্ণ আইন। এখানে মানুষের কোনো কর্তৃত্ব থাকে না। আল্লাহর আইনটা কায়েমের সুযোগ একবার দিন। বাংলাদেশে এই কারণে গ্রামে গঞ্জে শহরে নগরে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। দাঁড়িপাল্লার জোয়ার প্রত্যেকটি গ্রামে গ্রামে মানুষের মুখে হচ্ছে দাঁড়িপাল্লা। রিকশাওয়ালা, দোকানদার, হকার, শ্রমিক, দিনমজুরকে যদি প্রশ্ন করা হয় এবার তোমরা কোথায় ভোট দেবে, ওরা জবাব দিচ্ছে আমরা আগে সব ভোট দেখেছি, আমাদের ভাগ্যের বদল হয়নি, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো। সেই দাঁড়িপাল্লার বিজয় ঠেকানোর জন্য আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে, নাকি বলেন? অস্থির হয়ে গেছে। এখন টাকার খেলা চলতেছে। অবৈধ টাকা, দুর্নীতির বস্তা ভরা টাকা নিয়ে গরিব মানুষকে বিভ্রান্ত করে, লোভ দিয়ে, ভয় দিয়ে, জোর করে তাদেরকে সত্যের পথ থেকে সরাবার চেষ্টা করছে। আমরা বলতে চাই এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না। টাকায় হাট বাজারে গরু, ছাগল, হাঁস, মুরগি কেনা যায়, মানুষের বিবেককে কেনা যায় না, চরিত্রকে কখনো কেনা যায় না। আমি ডুবুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, খুলনার চারিদিকের বিবেকবান মানুষকে বলবো, যারা কালো টাকায় আপনাকে বিরিয়ানি প্যাকেট দেবে, টাকার বান্ডিল দিয়ে দলে টানতে চেষ্টা করবে, বুঝবেন এদের অসৎ উদ্দেশ্য আছে। আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য 100 কোটি টাকা খরচ হয়েছে। কি শুনছেন না? এবং সেই দলের লোকেরাই বলছে 100 কোটি টাকা দিয়ে একজন মনোনয়ন আনছেন, জিতে যাওয়ার পরে 1000 কোটি টাকা আগে উঠাবে। তো আপনারা কি এই কারণে দুর্নীতির সুযোগ কি দেবেন? আসে না। এই জন্য আমার বন্ধুদের বলি, টাকা পয়সা করে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা দান করে দেন, ভোট কেনার জন্য টাকা খরচ করার দরকার নাই। হিন্দু ভাইরা আমার, খুলনা, ডুবুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, দাকব শহর, দৌলতপুর, খালিশপুর, আলমঘাটা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন। এবার হিন্দু ভাইরাও জেগে উঠেছে দাঁড়িপাল্লার স্লোগান নিয়ে। তারা বুঝেছে মানুষের আইন দেখেছি, সৃষ্টিকর্তার আইন, আর চরিত্রবান নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকবো। কি বলেন? আপনারা আমাদের সাথে থাকুন, বিপদে আপদে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা ডিসিআর কেটেছে, ঘের দখল করেছে, বাড়ি দখল করেছে, মন্দির ভেঙেছে, তারা হচ্ছে ওই সব দলের লোক যাদেরকে আপনারা